ইরানের সাথে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাঝে ইরান সরকার একটি শান্তি প্রস্তাব জমা দেবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। তবে অস্ত্রবিরতির মেয়াদ থাকলেও কিংবা বাড়ালেও উপসাগরীয় অঞ্চলে নৌ অবরোধ বজায় রাখার সিদ্ধান্তে অটল তিনি। কিন্তু জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ বলছেন, নৌবন্দরগুলো থেকে অবরোধ তুলে নিলেই ইসলামাবাদে আলোচনায় মুখোমুখি হতে পারে দুই চিরবৈরী প্রতিপক্ষ। মঙ্গলবার সকালে হোয়াইট হাউসে পায়চারি করছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ এক গাদা শর্ত দিয়ে ইরানের কাছে যে প্রস্তাব পাঠানো হয়েছে তার কোনো উত্তর নেই। একেবারে চুপ মেরে আছে তেহরান। এর মাঝেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠালেন ডেকে। দুজনে মিলে কিছুক্ষণ সলা পরামর্শ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে বার্তা বিনিময় করলেন। এরপর ট্রাম্প সিদ্ধান্ত নিলেন যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির। ভ্যান্সকে জানিয়ে দিলেন আপাতত ইসলামাবাদে না গেলেও চলবে। সেই সাথে ট্রুথ সোশ্যালে বার্তা দিলেন ইরানের সাথে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। আর তা করেছেন মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধেই। এই দুজন তাকে বুঝিয়েছেন ইরানের ক্ষমতাশীলরা কিছু কিছু বিষয়ে একমত হতে পারছেন না, তাই তাদের আরও সময় প্রয়োজন। এই প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত। এর মাঝেই ইরান সরকার একটি শান্তি প্রস্তাব জমা দেবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। তবে অস্ত্রবিরতির মেয়াদ বাড়ালেও উপসাগরীয় অঞ্চলে নৌ অবরোধ বজায় রাখার সিদ্ধান্তে অটল তিনি। ওদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ বলছেন, নৌবন্দরগুলো থেকে আমেরিকা অবরোধ তুলে নিলেই ইসলামাবাদে আলোচনায় মুখোমুখি হতে পারে দুই চিরবৈরী প্রতিপক্ষ। অন্যদিকে বেশ স্পর্শকাতর এক তথ্য দিয়েছে সিএনএন। গণমাধ্যমটি বলছে, গত 7 সপ্তাহের মধ্যপ্রাচ্য যুদ্ধে যুদ্ধবিমান থেকে প্রতিপক্ষকে ঘায়েলে ব্যবহৃত মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি দেখা দিয়েছে পেন্টাগনের সামরিক ভাণ্ডারে, যে কারণে বাধ্য হয়েই যুদ্ধবিরতি বাড়িয়েছেন ট্রাম্প। না হলে ইরানের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে অবলীলায় আঘাত হানতে পারত। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, জনতার খবর।